আসসালামু আলাইকুম। ৫১তম বিসিএস প্রিলিতে জব সলিউশন কিভাবে পড়বেন এবং কারা পড়বেন এ এই টপিক নিয়ে আমি আজকের ভিডিওটা আ বানাতে যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন ১০ দিনের গেম প্ল্যান একটা সাবজেক্ট কিভাবে ১০ দিনে শেষ করবেন সেটা আপনারা শুরু করেছেন কিনা কমেন্টে জানাবেন। আর হচ্ছে কি ৪ মাসের যে গেম প্ল্যানের ভিডিও আমি দিয়েছি আপনারা এই ২ টা ভিডিও দেখে যারা পড়া শুরু করেছেন নিশ্চয়ই তো দেখেছেন। আর যারা দেখেন এটা দেখবেন যে এবং কে ১০ দিনের প্ল্যান নিয়ে আপনারা শুরু করেছেন ৫১তম বিসিএস কে সামনে রেখে টার্গেট করে আপনারা পড়াশোনা করছেন আমার ভিডিও দেখে আপনারা আমাকে জানাবেন। একটু এবার আসি জব সলিউশন কিভাবে পড়বেন এবং কারা পড়বেন সেই বিষয়টা নিয়ে আসি। কখন পড়বেন জব সলিউশনটা? কয়েকটা প্রশ্ন আছে। আ বিসিএস এর প্রিলিমিনারিতে যারা প্রথম প্রশ্ন হচ্ছে কি কারা জব সলিউশন পড়বেন? আমার প্রথম প্রশ্নের অ্যান্সার কারা এই মুহূর্তে জব সলিউশনটা পড়বেন? তারাই জব সলিউশন পড়বেন যারা অলরেডি একবার প্রিলি আপনি দিয়েছেন। মোটামুটি আপনি আ 40% 50% আপনি প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিয়েছেন, ফেল করেছেন। ২ বার প্রিলি পরীক্ষা দিয়েছেন, আপনি ফেল করেছেন। ৩ বার প্রিলি পরীক্ষা দিয়েছেন, আপনি ফেল করেছেন। বা আপনি প্রস্তুতি নিয়েছেন মোটামুটি, আপনি ফেল করেছেন। আ এরকম স্টুডেন্ট যদি থাকেন তাহলে হচ্ছে কি আপনি জব সলিউশন পড়বেন। আর হচ্ছে কি আরেকটা বিষয় বলি যে যারা অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছেন, প্রস্তুতির মাঝামাঝি পর্যায়ে চলে আসছেন, নতুন করে শুরু করেন নাই, এরকম স্টুডেন্টও আপনারা জব সলিউশন পড়তে পারবেন। আ এখন কিভাবে পড়বেন আসলে জব সলিউশনটা আসলে কিভাবে পড়বেন? আর যদি আপনি যারা নতুন আছেন যে আমি যে ৪ মাসের যে ১ম ১০ দিন আপনি যে একটা সাবজেক্টের কথা বলেছি, সেখানে অ্যা একেবারে যদি আপনি নতুনভাবে শুরু করেন সেক্ষেত্রে আপনি আপাতত জব সলিউশন পড়া ধরবেন না। আ নতুনরা কোনোভাবে জব সলিউশন পড়া এখন ধরবেন না অন্তত। কিন্তু আপনি যদি পুরান স্টুডেন্ট হন তাহলে আপনি জব সলিউশন পড়াটা ধরেন। কিভাবে পড়বেন আসলে জব সলিউশন পড়াটা? আমি যদি আপনাদেরকে একটু আ জব সলিউশন পড়ার সিস্টেমটা বলি, আপনারা একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা আমার যারা ভিডিও দেখছেন ও এ মানে অলরেডি দেখেছেন বা দেখতেছেন, আ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। আ আমার কথাগুলা আপনার পাশাপাশি আপনার বন্ধুরা যাতে উপকৃত হয় আরকি। আ জব সলিউশন পড়ার নিয়ম হচ্ছে কি আপনি আপনি একটা আলাদা করে জব সলিউশন খাতা মেইনটেইন করবেন। একটা জব সলিউশন খাতা আপনি আ আলাদা করে বাঁধাই করবেন। সেই জব সলিউশন খাতা বাঁধাই করে আপনি যখন একটা জব সলিউশন পড়া স্টাডি করবেন, ধরেন আ আপনি ২০১৫ সালের বিগত মানে ২০১৫ সালের বিগত পিএসসির যতগুলো পরীক্ষা হয়েছে সেই এগুলোর আলোকে ধরেন প্রফেসর সিরিজের জব সলিউশন বলেন, যেকোনো একটা জব সলিউশন আপনি বিগত ইয়ার কোয়েশ্চেন গুলো পড়া শুরু করলেন। ধরেন ২০১৫ সাল থেকে শুরু করলেন। তো ২০১৫ সালে পিএসসি তে যে একটা প্রশ্ন হয়েছিল, ধরেন একটা প্রশ্নে জব সলিউশন ধরলেন ২০১৫ সালে। ধরেন বাংলা দিয়ে শুরু করলো। ধরেন ২০ নম্বরের বাংলা দিল, ২৫ নম্বর গণিত দিল, ২০ নম্বর ইংরেজি দিল। হ্যাঁ? ২০ নম্বর আ আ বাংলাদেশ আন্তর্জাতিক দিল, মানে সাধারণ জ্ঞানে পাঠ দিলে, এরকম করে ১০০ নম্বরের প্রশ্ন। কোন জব সলিউশনের একেকটা প্রশ্নের ধরন একেক রকম। কারণ পরীক্ষা ধরেন একটা দুর্যোগ মন্ত্রণালয়ের পরীক্ষা, এটার কোয়েশ্চেন প্যাটার্ন এক ধরনের। একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষা, একটা হচ্ছে কি পিএসসির আন্ডারে পরীক্ষা। এরকম বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে প্রশ্নের মান বন্টন একেকটা একেক ধরনের হয়ে থাকে। কিন্তু আপনি মান বন্টন কেমন হয়েছে এগুলো দেখার আপনার দরকার নেই। আপনি শুধু জব সলিউশন ধরেন ২০১৫ সাল থেকে শুরু করলেন, মানে শুরু থেকে শুরু করলেন ১ নাম্বার প্রশ্ন দিয়ে। ধরেন একটা প্রশ্ন ধরেন বিজ্ঞান দিয়ে শুরু করল। হুম? যেমন আমি যদি একটা প্রশ্নের কথা বলি যে আ কোন, কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? ধরুন একটা প্রশ্ন। অপশন দিছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড। এটা একটা বিজ্ঞানের প্রশ্ন। ধরেন আ বিগত ইয়ার কোয়েশ্চেন এর যেই পরীক্ষা দেন না কেন কোনো বিজ্ঞান প্রশ্ন থাকতে পারে। ধরেন আছে আরকি। যে প্রশ্নটা দিয়ে আপনি শুরু করছেন ধরেন বিজ্ঞান দিয়ে শুরু করছে। তাহলে প্রশ্নটা হচ্ছে কি কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? অক্সিজেন, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড। অ্যান্সার হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। ড্রাই আইস নির্মাণে কার্বন ডাই অক্সাইড তৈরিতে ব্যবহার করে। ড্রাই আইস তৈরিতে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড। এখন আপনি একজন আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনি এ যদি বুঝতে পারেন যে এই প্রশ্নটা কেন ড্রাই আইসের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের ব্যবহারটা হয়েছে সেটা বুঝতে পারলে তো ভালো কথা।
যদি বুঝতে না পারেন, আপনি যদি যদ্দূর বুঝছেন, বোঝার পর যদি আপনার কাছে কনফিউশন মনে হয় যে না এই প্রশ্ন আমার একটু কনফিউশন লাগতে পারে, সালফার ডাইঅক্সাইড হইতে পারে বা আদার্স কিছু, এরকম হলে আপনি প্রশ্নটা লিখে রাখবেন। প্রশ্নটা কিভাবে লিখলেন সেটা দেখেন। ধরেন 1 নম্বর প্রশ্ন দিলেন ড্রাই আইস, ধরেন 1 নম্বর প্রশ্ন দিয়ে লিখলেন কি ড্রাই আইস, ড্রাই আইস, ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়, তৈরিতে ব্যবহার করা হয়। এই যে টান দিয়ে আপনি কার্বন ডাই অক্সাইডটা লিখে রাখলেন, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটা লিখে রাখলেন আপনি। তো ধরেন এইটা একটা প্রশ্ন গেল। সেকেন্ড প্রশ্ন আপনি দেখলেন কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? হুম, তেল, সমুদ্রের ঢেউ, গ্যাস, কয়লা। 11 নম্বর, যেমন এখানে অ্যান্সার নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে কি সমুদ্রের ঢেউ। ঠিক আছে? তো আপনি এই প্রশ্নের অ্যান্সার পারেন, সেই প্রশ্নটার অ্যান্সার আপনার মানে যেটা পারেন সেটা অ্যান্সার লেখার দরকার নেই। 3 নম্বর প্রশ্নে গেলেন, ধরেন আরেকটা প্রশ্ন দেখলেন বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয়? হ্যাঁ, এপিকালচার। হ্যাঁ, তো এপিকালচার, আপনি তো এপিকালচার এটা একবার পড়লে পারতেছেন, সহজ প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে গেলেন স্টিফেন হকিং একজন কি দার্শনিক, রসায়নবিদ, পদার্থবিদ, কবি? পদার্থবিদ, এটা আপনি পারলেন। তো যেই প্রশ্ন আপনি পারতেছেন সেটা কিন্তু আপনার পড়া মানে এখানে লিখে রাখার দরকার নেই। ঠিক আছে? তো আপনি এরকম বিজ্ঞান সেটটা মনে করে ওখানে ওই প্রশ্নের মধ্যে প্রথম 10-15টা বিজ্ঞান প্রশ্ন দিল, তারপর 16-17 নম্বর প্রশ্নে গেলেন, তখন দেখলেন কি এখানে পরে শুরু হয়েছে ধরেন আহ সাধারণ জ্ঞান বা এরকম কিছু দিয়ে। যেমন আমি যদি একটু বলি বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি সাপোজ, তো আহ, যমুনা, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, আপনি এই প্রশ্ন আপনি ইজিলি পারেন। মেঘনা নদী কোন জেলা তুলা চাষের জন্য বিশেষ উপযোগী? আপনি দেখতেছেন এটা, এই জিনিসটাও আপনার কাছে সহজ। যশোর। ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? হ্যাঁ, মিথেন গ্যাস। আহ, হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার আবিষ্কার হয় কত সালে? 5 নম্বর, 1986 সালে। আপনি দেখলেন কি এই প্রশ্ন আপনার জন্য সালটা অপশন দিচ্ছে 86, 85, 87, 84। তাহলে আহ, আপনি এই প্রশ্নটা মানে আমার কাছে মনে হয়েছে এরকম সংখ্যা ভিত্তিক, সাল ভিত্তিক প্রশ্নগুলো একটু লিখে রাখা দরকার ছিল। তো আপনি 2 নম্বর প্রশ্ন দিয়ে লিখলেন কি, 2 নম্বর প্রশ্ন দিয়ে লিখলেন কি হরিপুর, হরিপুর তেলক্ষেত্র কত সালে আবিষ্কৃত হয়? তেলক্ষেত্র কত সালে আবিষ্কৃত হয়? ঠিক আছে, কত সালে আবিষ্কৃত হয়? তাহলে টান দিয়ে একটু ছোট করে লিখে রাখবেন, শুধু অ্যান্সারটা লিখে রাখবেন। ঠিক আছে? 5 নম্বর, খ 1986 সালে, 1986 সালে। ঠিক আছে? তারপর 3 নম্বর দিয়ে রাখলেন। তারপর আপনি আর সাধারণ জ্ঞানের প্রশ্নে দেখলেন যে এখানে আর কোনো আপনি ধরেন মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? হ্যাঁ, কর্তা নদীর তীরে অবস্থিত। আন্তর্জাতিক পরিবেশ দিবস কখন? 5ই জুন। হ্যাঁ, তো এরকম যেই প্রশ্নগুলো আপনি পারতেছেন সেটার অ্যান্সার করার দরকার, মানে সেটা লিখে রাখার দরকার, মানে লিখে রাখার দরকার নেই। জব সলিউশন পড়ার সময় যে প্রশ্নটা আপনি পারতেছেন না, ধরেন আপনি 15 সালে একটা প্রশ্ন শুরু করছেন, সেখানে প্রথমে বিজ্ঞান দিয়ে শুরু করছিল বলে 5, 7টা, 10টা বিজ্ঞান প্রশ্ন, আপনি একটা প্রশ্ন পাইছেন যেটা আপনার কাছে মনে হচ্ছে আগামী 1-2 মাস পর আপনি ভুলে যাবেন, তাহলে ওই প্রশ্ন লিখে রাখলেন। তারপর বিজ্ঞানের ওই মানে ওই 15 সালের ওই প্রশ্নটাতে 15-16টার পরে 17-18 নম্বর প্রশ্ন আপনার ধরেন ভূগোল দিয়ে শুরু হলো, ওখানে 4-5টা প্রশ্নের মধ্যে আপনি 5টা পারেন, একটা পারেন না, সেটা লিখে রাখলেন। তারপর আরেকটু গিয়ে আপনি দেখলেন যে ধরেন বাংলাদেশ বিষয়গুলি শুরু হলো। হ্যাঁ, ধরেন মুক্তিযুদ্ধের সময় তারামন বিপি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? ঠিক আছে? তো আপনি দেখলেন যে এই প্রশ্নের অ্যান্সার আপনি পারতেছেন না, তাহলে আপনি 3 নম্বর প্রশ্নে মুক্তিযুদ্ধের সময় সেক্টর কত নম্বর সেক্টর যুদ্ধ করেন? 11 নম্বর, তারামন বিপি 11 নম্বর সেক্টর, এটা লিখে রাখলেন। তারপর আর কতদূর যাওয়ার পর আপনি দেখলেন যে ম্যাথ পেলেন, ম্যাথ আপনি করতেছেন। ধরেন আমি একবারে যদি উদাহরণ হিসেবে বলি যে ধরেন একটা আহ, আহ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রির কথা, এরকম প্রশ্ন আসছে। ধরো সিম্পল একটা প্রশ্ন, আবার একটা ডিপ প্রশ্ন আসছে। হুম, তো এই এই যে মানে ধরেন একটা সম্পূরক কোণের প্রশ্ন আসছে অথবা একটা পূরক কোণের প্রশ্ন আসছে, যেগুলো একটু মানে করে না, মানে বুঝে বা মুখস্থ করে পারা যায়। ধরেন এই প্রশ্ন ম্যাথ করার সময় এরকম কিছু ধরেন মান বা সংখ্যা, এই জিনিসগুলা তাহলে আপনি কি করবেন? আহ লিখে, যেটা প্রশ্নটা ধরেন ম্যাথের প্রশ্নটা লিখে রাখলেন। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট যেটাই হোক না কেন আপনি অবশ্যই কি করবেন? এই প্রশ্ন আপনাকে অবশ্যই সেই প্রশ্নটা এখানে আপনাকে কি করতে হবে? লিখে রাখতে হবে, যেটা আপনি পারেন আর কি। আহ
ওটা খোলার দরকার নেই, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, ধরেন একটা প্রশ্ন বিজ্ঞান, একটা প্রশ্ন খোলার দরকার নাই, এখানে কানেক্ট হয়ে যাবে, অফ করে দাও। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন, চারটা প্রশ্ন, এই যে এরকম ধরেন একটা প্রশ্ন বিজ্ঞানের গেল, একটা প্রশ্ন ম্যাথের গেল, একটা প্রশ্ন মেন্টাল এবিলিটি